আগামী দিনে তোমাদের স্বপ্ন দেখতে চাই, তোমরা ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, পাইলট হবা, আর্মির অফিসার হবা, তোমরা বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবা, তোমরা কেউ ভিক্ষা করবা, অন্যের বাড়িতে কাজ করবা, এইরকম মেন্টালিটি আমি চাই না। আমি চাই না এই চতুরপুরের স্কুলের ভিতরে এইরকম স্বপ্ন নেওয়া কেউ বড় হোক, এটা আমি চাই না। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়ার news24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন সবাইকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া news24.com এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে। শামীম ওসমান গনির প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত। সবাই নিবা তোমাদের সরকার, আব্দুল জলিল সরকার আছেন, মোহাম্মদ সাইদ করেছে লাইসা আক্তার নির্বাচনী পরীক্ষা রবি কেলাহি 538 নম্বর পেয়েছে। সামিয়া আক্তারের কাছ থেকে দেও মাকসুদা পুরস্কার জান্নাত আক্তার। আচ্ছা, বিস্কুট দৌড় বালিকা নম্বর শুনলাম নাই, সোনি মনি ফিরদৌসা বি জাকিয়া দেলিয়া ফায়জা দেও। আমাদের প্রধান আগামী দিনে তোমাদের স্বপ্ন দেখতে চাই, তোমরা ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, পাইলট হবা, আর্মির অফিসার হবা, তোমরা বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবা, তোমরা কেউ ভিক্ষা করবা, অন্যের বাড়িতে কাজ করবা, এইরকম মেন্টালিটি আমি চাই না। আমি চাই না এই চতুরপুরের স্কুলের ভিতরে এইরকম স্বপ্ন নেওয়া কেউ বড় হোক, এটা আমি চাই না। আমরা চাই এই 2025 সালে এই চতুরপুর উচ্চ বিদ্যালয় হবে এই উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। এটা আমরা বাস্তবায়ন করবই করবো ইনশাল্লাহ। আমরা ধন্যবাদ জানাই এসব ক্রিয়েটিভ যারা খুব অত্যন্ত সুন্দরভাবে অভিনয় করেছো। আমি ধন্যবাদ জানাই আবু সাইদের মাকে, যদিও তার অভিনয় একটু ইয়ে হয়েছে, যে আবু সাইদের কারণে এই নতুন বাংলাদেশ নতুন স্বাধীনভাবে হয়েছে। আমি ধন্যবাদ জানাই আবু সাইদকে, আবু সাইদের মাকে, যারা এই রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছে। আমরা ঘোষণা করছি আবু সাইদের মা অভিনেত্রী সে হবে প্রথম, সে হলো সুমাইয়া বেগম। দ্বিতীয়, আমরা অনুপ্রাণিত করব, তোমার চাকরি করতে হবে এমন কোনো কথা নাই, তুমি ব্যবসায়ী হবা। এখনের সরকার প্রমোট করে যাতে উদ্যোগী হয়। এখন ক্লাস 5 যে প্রাইমারি স্কুলে পড়ে, সে যদি স্কুল বানানটা না পারে, এটা দুঃখজনক। এটা আমাদের উপরই পড়ে, সম্মানিত শিক্ষক মন্ডলী, অভিভাবক সবার কাছে পড়ে। তো এটাই যে এক বক্তা বলছিলেন, আমরা ভুলে গেছি যে আমরা তাহলে কি করলাম, আমরা কি করি স্কুলে, আমরা কেন ড্রপ আউট হয়ে যাই, কেন ভালো রেজাল্ট পাই না, কেন এই স্কুল থেকে একজন জেলা প্রশাসক হয় না, কেন একজন সচিব হয় না। ঘরে থাকতেছে, বাসায় থাকতেছে, সবাই অবস্থাপন্ন। আমার তো খুব ভালো লাগছে আপনাদের বলে, এটা একটা সবুজ উপত্যকা। এটা বাংলাদেশে এরকম কয়টা উপজেলা আছে আমি জানি না, খুবই অ্যাপ্রিসিয়েটেবল। এখন অভিভাবকদের নজর দিতে হবে, এই শুধু টাকা পয়সা কিছু ধরলে হবে। আজকে এ ধরনের অনুষ্ঠান প্রতি বছরেই হওয়া উচিত, এবং স্কুল এমন এক জায়গায় আল্লাহ পাক যারা স্কুলের জন্য শ্রম দিয়ে গেছে, আজকে কবরস্থান আছে, তাদের জন্য আত্মার বাচ্চারা কামনা করে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখতে পাচ্ছ স্কুলের কিছু প্রাক্তন ছাত্র নিজেরাই প্রতিষ্ঠিত হয়ে তোমাদের এখানে এসেছে। তোমরা আরো দেখতে পাচ্ছ অতিরিক্ত সচিব তোমাদের এখানে এসেছেন। তাদেরকে তোমরা নিজেদের স্বপ্ন বলে মনে করো, দৃষ্টান্ত বলে মনে করো। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি সকলের শুভকামনা করি। আজকে আসলে দীর্ঘদিন পরে একটি সুন্দর মনোরম পরিবেশে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমরা এখানে একত্রিত হয়েছি। বিদ্যালয়ে এমন কয়েকজন সুধীজন এবং সম্মানিত শিক্ষক মন্ডলীকে আমরা আমাদের সামনে পেয়েছি,
যারা প্রতিষ্ঠা লগ্ন থেকেই তারা এমন নিরলস শ্রম অত্র বিদ্যালয়ে দিয়েছেন যে ওনাদের আসলে গুণগান বলে ওনাদেরকে আমি খাটো করতে চাই না। প্রতি নজর দিন এবং ছাত্রছাত্রী এবং যারা স্কুলে আসে তাদের প্রতি নজর দিন। শিক্ষার পরিবেশ তৈরি করুন। ছাত্র, শিক্ষক, অভিভাবক এবং এই প্রতিষ্ঠান এটা একটা সমন্বয় না থাকলে শিক্ষা ব্যবস্থা কখনো সঠিক রাস্তায় চলতে পারে না। রেল যেমন তার রেল লাইন দিয়া চলে, শিক্ষা ব্যবস্থাও ঠিক সেই রকম একটা ব্যবস্থা দিয়া চলে। তবে আজকে এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।